হ্যালো, আজকে এসেছি কলকাতার অন্যতম সুন্দর ও ঐতিহাসিক স্থান প্রিন্সেপ ঘাট। এটি শুধু কলকাতা নয়, পুরো ভারতের এক আইকনিক ডেস্টিনেশন। চলো তোমাদের ঘুরে দেখাই এখানকার সৌন্দর্য, এখানকার ইতিহাস, এর সাথে জড়িয়ে থাকা বেশ কিছু গল্প। আর তোমরা যারা এখানে প্রি ওয়েডিং শ্যুট করতে আসবে, সেই ইনফরমেশনও আমি দিয়ে দেবো। এই প্রিন্সেপ ঘাট 1881 সালে নির্মিত হয়েছিল। এর নামকরণ হয়েছিল জেমস প্রিন্সেপের নাম অনুসারে, যিনি ছিলেন একজন বিশেষ প্রত্নতত্ত্ববিদ এবং ভাষাবিদ। ব্রিটিশ শাসনের সময় প্রিন্সেপ ঘাট একটি গুরুত্বপূর্ণ নৌযান টার্মিনাল ছিল। ব্রিটিশ কর্মকর্তারা এখান থেকেই জাহাজে নামা ওঠা করতেন এবং শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতেন। এখানে দাঁড়িয়ে তোমরা শহরের ঐতিহাসিক ঐতিহ্যের স্পর্শ অনুভব করতে পারবে। দূর থেকে ভিউটা অসাধারণ লাগে। পেছনের বিদ্যাসাগর সেতু এর সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দিয়েছে। হুগলি নদীর তীরে অবস্থিত এবং ব্রিটিশ আমলের স্থাপত্য সব মানুষের এখন জনপ্রিয় ঘোরার জায়গা। যারা এখনো একবারও প্রিন্সেপ ঘাট ঘুরতে আসোনি, কি করছো? এবারের শীতে চলে আসো প্রিন্সেপ ঘাট ঘুরতে। ভিডিও ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তোমরা যারা এখানে প্রি ওয়েডিং শ্যুট করতে আসবে, তাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিই। প্রথমেই বলে দিই, এখানে কিন্তু ফটোশ্যুটের জন্য কোনো চার্জ লাগে না, ক্যামেরা অ্যালাউ থাকে। এবার আসি লোকেশন নিয়ে। ব্যাকগ্রাউন্ডে নদী আর ব্রিজ নিয়ে ফটোশ্যুট করতে চাইলে ওইখান থেকে তোমরা পাবে না, তোমাদেরকে আসতে হবে প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে মাঝেরহাটের দিকে মুখ করে এই রেল লাইন ধরে জাস্ট 100 মিটার হাঁটলেই তোমরা এই লোকেশনটা পেয়ে যাবে। এই লোকেশনটা আসলে জাস্ট অসম ফটোশ্যুট হবে। ফটোর ব্যাকগ্রাউন্ডটা সেই লেভেলের থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অলরেডি প্রি ওয়েডিং এর শ্যুট চলছে, আর অলরেডি লাইনে 2 থেকে 3 জন কাপল রয়েছে। তোমরা নিজেরাই দেখো ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর। আমি তো প্রেমে পড়ে গেছিলাম এই জায়গাটার, এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদের। আর এই রেল লাইন দিয়ে যখন হাঁটবে, দুদিক দেখে নেবে আর সাবধানে পারাপার করবে। চলো লোকেশনটা দেখো একবার। তোমাদেরকে আরো লোকেশন দেখাবো। আরও একটা কথা বলে রাখি, তোমরা যারা ফটোশ্যুট করতে আসবে, একটা কথা মাথায় রাখবে, অবশ্যই কিন্তু সকাল সকাল আসার চেষ্টা করবে। লেট করে আসলে এখানে অনেক সমস্যা হবে। প্রথম কথা, রোদের তাপ বেড়ে যাবে, প্রচণ্ড গরম লাগবে, ঘামতে থাকবে তোমরা। আর দ্বিতীয় হচ্ছে, এখানে কিন্তু প্রচণ্ড ভিড় পড়ে যাবে। দেখো একজনের শ্যুট এখনো শেষ হয়নি, আর একজন এসে অলরেডি স্পটটাকে বুক করে নিচ্ছে। এই প্রবলেমগুলো যদি তোমরা ফেস করতে না চাও, তাহলে কিন্তু অবশ্যই সকাল সকাল চলে আসবে। এবার তোমরা চলে আসো প্রিন্সেপ ঘাট স্টেশনের পাশে যে পার্কটি রয়েছে, সেই পার্কের রাস্তায়। এই রাস্তা দিয়ে হাঁটলে তোমরা দারুণ দারুণ ভিউ দেখতে পাবে আর প্রচুর ফটো ক্লিক করতে পারবে। এখানে কিন্তু ইন্ডিয়ান নেভির একটা জেটি রয়েছে, যেখানে নর্মাল সিভিলিয়ানদের প্রবেশ নিষেধ। খুব সুন্দরভাবে সাজানো এবং পরিষ্কার এই রাস্তাটা। সন্ধ্যাবেলায় এখানকার সৌন্দর্য কিন্তু আরও বেড়ে যায়, যখন আলোকসজ্জায় সেজে ওঠে প্রিন্সেপ ঘাট। এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান রয়েছে। প্রিন্সেপ ঘাট স্পেশাল ঝালমুড়ি, পাপড়ি চাট, পাওভাজি, এগুলো খেতে কিন্তু তোমরা একদমই মিস করবে না। আমি কিন্তু খেয়েছি, সত্যিই খাবারগুলো কিন্তু খুব মুখরোচক। প্রিন্সেপ ঘাটে সময় কাটানোর অনেক উপায় রয়েছে। তোমরা চাইলে এখানে নৌকা বিহার করতে পারো বা নদীর ধারে হাঁটতে পারো। এছাড়া প্রিয়জনের সাথে বসে গল্পও করতে পারো। তোমরা যদি এখানে নৌকা রাইড করতে যাও, তার ভাড়াগুলো আমি বলে দিই। জনপ্রতি ওরা 200 থেকে 250 টাকা চাইবে, এরপর তোমরা বার্গেনিং করে নেবে। তোমরা যদি এই নদীর ধারে কিছু সময় শান্ত মনে বসে থাকো, মন মুগ্ধ করে দেবে। এখানে সময় কাটানোর অনুভূতি অসাধারণ, এর কোনো কথা হবে না। পার্কের রাস্তা ধরে সোজা হেঁটে আসলেই কিন্তু তোমরা এই ঘাটটা পেয়ে যাবে। তোমরা যদি বাবুঘাটের সন্ধ্যা আরতি দেখতে চাও, প্রিন্সেপ ঘাট থেকে চক্র রেল ধরে তোমরা বাবুঘাট পৌঁছে যাবে। সন্ধ্যা 6টা থেকে গঙ্গা আরতি শুরু হয়। তোমরা এখানে কিভাবে আসবে একটু বলে দিই। হাওড়া থেকে যারা আসবে, হাওড়া থেকে কিন্তু তোমরা লঞ্চে করে চলে আসতে পারবে বাবুঘাটে। এছাড়া তোমরা হাওড়া থেকে বাসও পেয়ে যাবে। আর শিয়ালদা থেকে যারা আসবে, শিয়ালদা থেকেও কিন্তু ডিরেক্ট বাস পাবে তোমরা এখানে আসার। মেট্রো করে যদি আসতে চাও, তাহলে বলে দিই এসপ্লানেড মানে ধর্মতলা থেকে প্রিন্সেপ ঘাটের দূরত্ব জাস্ট পায়ে হাঁটলে পরে 10 থেকে 12 মিনিট লাগবে। এছাড়া বাস তো তোমরা পেয়েই যাবে আসার জন্য। সেই বুঝে তোমরা তোমাদের সুবিধা মতো প্রিন্সেপ ঘাটে আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। তো আমি প্রিন্সেপ ঘাটের হাওয়া খাই আর তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য